ট্রেডিং। যখন তুমি প্রফিটের কথা ভাববে, ইউ ক্যান ফেস লস। এটা একটা বিরাট দামি কথা আজকে শেখাচ্ছি। যখন তুমি প্রফিটের কথা ভাববে না, তখন তুমি লস ফেস করবে। এটা কেন? একটা ছোট্ট স্টেটমেন্ট এটা। প্রফিট ইউ ক্যান ফেস লস। কেন বলো তো? তুমি মার্কেট থেকে একটা টার্গেট করে নিচ্ছ না, প্রফিট করব, আর টার্গেট সবসময় ম্যাচ করে না। করে কি কারণ টার্গেট? আর যদি ম্যাচ করে তার মানে তুমি টার্গেট নিতেও শেখো নি। এটা তো পরিষ্কার কথা। যেরকম আজকে উসেন বোল্ট নাম শুনেছেন নিশ্চয়ই, 100 মিটারের টপ। ও একটা কথা বলেছিল যে ধোনি ক্রিকেট খেলে বলে আমি বেঁচে গেলাম। জানো এই কথাটা? এই স্টেটমেন্টটা আছে কিন্তু উসেন বোল্টের। কেন জানো তো? ভালো দৌড়ায় না। মেন ব্যাপারটা হচ্ছে উসেন বোল্ট 100 মিটার দৌড়াতে 9 পয়েন্ট সামথিং সেকেন্ড নেয়, আর ধোনি প্যাড পরে গ্লাস পরে 10 সেকেন্ডে দৌড়ায় 100 মিটার। তাহলে বোঝো ফ্রি হ্যান্ডে কত স্পিডে দৌড়াতো। তাহলে ফুল প্যান্ট সবকিছু পরে আছে তো, তার মানে কি ওর উপরে লোড আছে তো একটা, তারপরেও 10 সেকেন্ডের মধ্যে 100 মিটার দৌড়াতে পারে। আর তাহলে ও যদি এইগুলো থাকে, স্প্রিন্টের একটা প্যান্ট পরে একটা গেঞ্জি পরে স্পিড কত হতো? ফ্রি থাকলে আরো তাহলে স্পিড বাড়তো না? আর যদি ওইটাই প্র্যাকটিস করতো তাহলে কি হতো? ও তো ক্রিকেট প্র্যাকটিস করেছিল। ডিফারেন্সটা বোঝো যে উসেন বোল্টের মতন ফাস্টেস্ট ম্যান অন দা আর্থ যে সে এই কথাটা বলেছে। তাহলে এই জায়গাটা থেকে এটা প্রমাণ হয়েছে যে টার্গেট কখনো আমাকে সাকসেসে পৌঁছে দিতে পারে না, টার্গেট আমাকে লস ফেস করাতে পারে। ঠিক তো? ও কিন্তু টার্গেট করেছে আমাকে উঠতে হবে, ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু ওর কাছেই রয়েছে সবকটা এখন, কিন্তু তারপরেও কিন্তু ও কিন্তু নিজের টার্গেট করেনি যখন আমি রেসে যাচ্ছি আমি এখন ওয়ার্ল্ড রেকর্ড করবো, এরকম উদ্দেশ্যে কিন্তু যাইনি। ওয়ার্ল্ড রেকর্ডটা একটা পার্ট অফ দ্য গেম। আমি দৌড়াবো, ভালো দৌড়াবো, তাতে যদি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু আমি ওয়ার্ল্ড রেকর্ড করার জন্যই দৌড়াবো, তাহলে ও লস করবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি অফিসে যাচ্ছি, মানে ক্লাসে যাচ্ছি, এটা উদ্দেশ্য ঠিক আছে, আমি ক্লাস থেকে শিখেই আসবো, তাহলে তোমার আর শেখা হবে না। টার্গেট করে নিচ্ছ ব্রেনের মধ্যে শিখেই আসবে, আর আমি আগে ক্লাসই নেবো না, তাহলে তুমি কি শিখবে? কি হতে পারে তো এটা? তুমি তো জানো না সিচুয়েশন কি আছে, কিন্তু তুমি নিজে নিজে টার্গেট নিয়ে নিচ্ছ। তুমি আজকে ক্রিকেট খেলতে যাচ্ছ, আমি 50 বানাবোই আজকে, তুমি ব্যাটিং এর অর্ডারই পেলে না, তোমার আগের ব্যাটসম্যানরাই রান শোধ করে দিয়ে গেছে বা কিছু করে দিয়ে গেছে, বা অপোনেন্ট অত রানই করেনি, তোমাকে 50 করতে হবে। হতে পারে তো? তা তুমি কিসের টার্গেট নিলে আগে? তুমি কি করবে বাড়ি থেকে বেরোনোর সময়? আমি আজকে ভালো ব্যাট করব, একটু মানে দাগ কেটে আসবো লোকের মনে যে আমি ভালো ব্যাট করতে পারি, এটা তোমার টার্গেট হওয়া উচিত। নাকি আমি 50 বানিয়ে আসবো, 100 বানিয়ে আসবো না। দেখবে কোহলিও এই কথা বলে, আমি খেলতে যখন নামি আমি আজকে নতুন করে আবার একটা ইনিংস শুরু করছি মনে করি, কথাটা বলেছিল তো কোহলি। এই জন্য দেখো ওয়ার্ল্ড রেকর্ড গুলোর নামে আসছে, কিন্তু টেন্ডুলকারের পরে ওই একমাত্র লোক যার কাছে এক্সেস ওয়ার্ল্ড রেকর্ড গুলো আসছে এবার। তাহলে ও যদি মনে করতো না আমি টেন্ডুলকারের রেকর্ড সব ভেঙে দেবো, পারতো? কেন? টেন্ডুলকারের রেকর্ড ভাঙা কিন্তু অত সোজা ব্যাপার না, কেন এতদিন ক্রিকেট খেলাটাই তো কঠিন কাজ এখনকার দিনে, তারপরে তো রেকর্ড ভাঙা। কেন 16 বছর বয়স থেকে শুরু করে দিয়েছিল খেলা, আরো 36 বছর বয়স অব্দি খেলেছে, মানে টানা 20টা বছর ক্রিকেট খেলে গেছে। তার মধ্যে আবার লকডাউন ছিল না তো, 2 বছর তার মধ্যে লকডাউনও কেটে গেছে কোহলিদের পিরিয়ডে, সেটাও তো লাইফে 2টা বছর নষ্ট করে দিয়ে গেছে, যেটাতে খেললে আরো কিছু ম্যাচ খেলতে পারতো, সেটা খেলতে পারেনি। তো এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছে ওর সাথে, যেটা টেন্ডুলকারের সাথে কিন্তু ঘটেনি। এইবার যখনই আমি মার্কেটে আসবো, আজকে না আমি $500 বানিয়ে বেরাবো, ওই দিনে আমি দেখি $200 লস করে বেরাচ্ছি। কেন? আমি ইন অ্যাডভান্স তৈরি করে নিচ্ছি ব্রেনের মধ্যে। তাহলে আমার ব্রেনের মধ্যে কোন কাজটা করছে সাইকোলজিক্যালি? আমাকে প্রফিট করতে হবে, আমাকে প্রফিট করতে হবে, আমাকে প্রফিট করতে হবে। আমি কিন্তু ট্রেড করছি না, আমি প্রফিট করার জন্য বসেছি। তাহলে আমি প্রফিট করার উদ্দেশ্য যদি মার্কেটে ঢুকি, আমি লস ফেস করবই। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক থাকবে। তাহলে প্রফিট ইজ দ্য বাই প্রোডাক্ট। প্রফিটটা বাই প্রোডাক্ট কেন? বাই প্রোডাক্ট কাকে বলে এটাও জানতে হবে আমাকে। এবার ধরো আমি বোতলটা বানাই,
তো বোতলে ক্যাপ আছে, আর এইটা আছে, আর এই কভারটা আছে, এই তো তিনটে জিনিস আছে এর মধ্যে। তো এই তিনটে জিনিস বানানোর জন্য আমাকে আগে প্লাস্টিকটা বানাতে হয়। তো এই প্লাস্টিকটা বানানোর সাথে একটা, খালি কি এইটুকুই বানায় না আরো কিছু হয়, এর সাথে আরো অনেক কিছু বেরোয়, সেই জিনিসগুলোকে বলা হয় বাই প্রোডাক্ট। মানে এটাকে ছাড়াও অনেকগুলো জিনিস বেরোয়, তো টুকরো টুকরো বেরোয়, ওইগুলো তো আমাদের প্রয়োজনীয় জিনিস না। কিন্তু এই বোতলটা বিক্রি করে যখন একটা পয়সা আসে, কিছু ওই জিনিসগুলো বিক্রি করে কিন্তু স্ক্র্যাপ বিক্রি করেও পয়সা আসে। খেয়াল করে দেখো, ফ্যাক্টরিতে কোনো জিনিস কিন্তু ফেলা যায় না। যেরকম তোমার কার্টুনে করে মাল আসবে, কার্টুন করে মাল আসে, মাল একটা দুটো তিনটে করে বিক্রি হয়ে গেল, কার্টুন ফাঁকা হয়ে গেল, কার্টুনটা বিক্রি হলো না? বিক্রি হয়। তাহলে কার্টুনটা বাই প্রোডাক্ট তো আমার। তেল আছে বা যা আছে ওটা তো বিক্রি করছি আমি। এবার ওটা চিনির বস্তা, বস্তাটা বিক্রি হয় কি হয় না? বিক্রি হয়। বইমের মধ্যে পেন থাকে, ওই ডাব্বাটা বিক্রি হয় কি হয় না? তাহলে ওইগুলো বাই প্রোডাক্ট। তাহলে বাই প্রোডাক্ট প্রফিটেবল অল টাইম। দেখো খেয়াল করে, জিনিসটা বিক্রি করে তো প্রফিট করছি আমি, আর বাই প্রোডাক্টটা বিক্রি করলে প্রফিটেবল না আরো? ওটা যদি লস হয়েও যায়, এটা আমাকে প্রফিট করে অ্যাডজাস্ট করে দেয়। আবার বলি জিনিসটা কি, ধরো এটার মধ্যে সব পেন রয়েছে, 100টা পেন রয়েছে, এটার দাম 500 টাকা। এবার জারটা হেভি দেখতে, এবার আমি দোকানে গেলাম, বললাম দাদা এই জারের তো 100খানা পেন আছে, 100খানা পেন তো সব একবারে বিক্রি হয় না আপনার, দুটো চারটে 5 টাকা বিক্রি হয়, তাহলে এই জারটা যেদিন খালি হয়ে যাবে আপনি আমাকে দেবেন? বলো ভুল জিনিস চাইনি তো? বলে হ্যাঁ দেব। তো আমি যদি বাজে লোক হই তা কবে দিতে আসবো বলবো, আর যদি ভালো লোক হই বলবো তাহলে কত দিতে হবে, এই তো প্রশ্ন থাকবে, আর তো কিছু না। ও বললো এটার দাম না 15 টাকা। আমার মনে হলো 15 টাকা ভ্যালুয়েবল, মানে 15 টাকা হিসাবে আমি জিনিস পাচ্ছি। আমি ঠিক আছে আপনি তাহলে কবে, বলে আজকে নিয়ে যান, আমার কাছে আগে একটা রয়েছে, আমার দেখে পছন্দ হয়েছে, আমি নিয়ে চলে আসলাম। এইবার এইখানে যে 100খানা পেন ছিল 5 টাকা করে, ও 500 টাকা দিয়ে বেচেছে কি বেচেনি? বেচেছে। তারপরে যে এই 15 টাকাটা পেলো, ওটা তো ফ্রিতে পেলো, অতিরিক্ত। তাহলে বাই প্রোডাক্ট সবসময় প্রফিটেবল। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এই বাই প্রোডাক্ট জিনিসগুলোই আমাদেরকে প্রফিটেবল যখন করে, তাহলে আমি এই স্টেটমেন্ট থেকে আগে চলে যাই, তাহলে আমি বাই প্রোডাক্টের দিকে চলে আসি, প্রফিটটাকে বাই প্রোডাক্টে রেখে দিই, তাহলে আমি অল টাইম প্রফিটেবল। লজিকটা বুঝো, আমি ট্রেড করব, এটা হচ্ছে আমার কাজ, ট্রেডে বাই প্রোডাক্ট হচ্ছে আমার প্রফিট। যদি তাহলে এইভাবে ভাবি, তাহলে আমি প্রফিটেবল হব কি হব না? আমি ট্রেড করতে এসেছি, তো আমি ভাই কিনবো বেচবো, এবার বেচে বাই প্রোডাক্টটা আমার প্রফিট হয়ে গেল, আর প্রফিট করব বলেই মার্কেটে এসেছি, তাহলে কি হবে? আমি প্রফিট করতে পারবো না, লস হওয়ার চান্সেস বেড়ে গেল। কারণটা কি, আমি এই বোতলটাই বেচবো, আমার পেন বেচার দিকে আর মন আছে? তাহলে আমার কি হলো, আমার বোতলটাই বেচবো, ঠিক আছে দুটো পেন আছে আপনি 9 টাকা দিয়ে নিয়ে যান, কি তাই করবো না? বোতলটা বেচতে হবে তো খালি করে, আমার ব্রেনের মধ্যে এটা কাজ করছে কি করছে না? তাহলে আমার ব্রেন সবসময় কি করছে, কি বোতলটা বিক্রি করতে হবে, বোতলটা বিক্রি করতে হবে। খেয়াল করো, আজকে থেকে কিছুদিন আগে এরকম একটা ডোঙার মতন সনপাপড়ি বিক্রির বোতল ছিল না, ভিতরে সনপাপড়ি থাকতো, মতন আঁশের মতন দেখতে, ওই জারগুলো খুব বিক্রি হচ্ছে আজকে থেকে বছর 5-7 থেকে আগে, 10 আগে। এবার ওইটা নেওয়ার জন্য ওইটা তখনকার দিনে 20 টাকা করে নিত, আর আচার টাচার রাখতে খুব ভালো হতো, কাঁচের ছিল তো বোতলটা দেখতে সুন্দর। এইবার দোকানদাররা না খালি সব ওই সনপাপড়ি তুলতো, এক নাগারে 100 টাকা করে সনপাপড়ি থাকতো, সনপাপড়ি তুলতো। আমার বন্ধুর দোকান ছিল, আমার প্রথম এই সনপাপড়িটা কিনিস, এই জারের দাম না, বলে না জারটা ফ্রি, আর সনপাপড়িটা 100টা, তখন 3 টাকা করে বিক্রি হতো সনপাপড়ি, 300 টাকাটা 285 টাকা নেয় একবারে নিলে। আর তোদের লাভ কি? বলে এই যে সিসিটা। আর কেন? সিসিটা 20 টাকা দিয়ে বিক্রি হয় বোতলটা। তাহলে ওইটা বলে ওটা 3 টাকা করে 300 টাকা বিক্রি হচ্ছে, আর এইটা বিক্রি হচ্ছে। ও আমাকে দেখালো, তখন আমি বললাম না সত্যি তো, বাই প্রোডাক্টই তো পয়সা, ও পুরো 100টা মাল বিক্রি করে পাচ্ছে 15 টাকা, আর বাই প্রোডাক্টটা বেচে পাচ্ছে 20 টাকা, যেটা বিনা পয়সা এসেছিল ওর কাছে। তো এইভাবে করে দেখো, বাই প্রোডাক্টকে তুমি যদি প্রফিটটাকে বাই প্রোডাক্টে রেখে দাও, তাহলেই বেশি পয়সা আসা শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু কাজ করব কি, প্রফিটের জন্য না, বাই প্রোডাক্টের জন্য। আর বাই প্রোডাক্টে কাজ করা মানে হচ্ছে প্রফিটেবল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, কি যে সবসময় মাথায় রাখো একটা জিনিস, একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। যদি তোমার মাথায় একটা মানে ডান্ডা লাগিয়ে দিল, ডান্ডা লাগিয়ে দিয়ে ওর মধ্যে একটা হাতা লাগিয়ে দিল, বড় হাতা, যেরকম বড় মাংস টাংস তোলে এরকম হাতা, ওর মধ্যে আমি 500 টাকা রেখে দিয়েছি।
এবার তোমাকে বললাম ওই 500 টাকাটা নাও, উইল ইউ গেট? বলো তো কি বললাম, বোঝাতে পেরেছি? তোমার মাথাতে একটা 5 ফুটের একটা ডান্ডা লাগিয়ে দিয়েছি, ওর সামনে একটা হাতা লাগিয়ে দিয়েছি, ওই হাতাটার মধ্যে 500 টাকার নোট রেখে দিয়েছি। হাত অব্দি পৌঁছবে না। হাত তো পৌঁছাবেই না। তুমি দৌড়েও পারবে কি? না। সম্ভব কখনো ওই অবধি পৌঁছানো? তাহলে লাইফে পয়সাটা কিন্তু ওই রকমই রয়েছে, খেয়াল করে দেখো। তুমি ধরতে যাবে কি করে? তোমার হাত নেই, যাচ্ছে না তত। এই জন্যই পয়সা তোমার কাছে আসে না। সুকুমারের হবে সেই মানে কি কি বলে হয়নি তো? তাহলে আমাদের লাইফ কিন্তু ঠিক এইভাবেই চলছে। পয়সা আমাদের কাছে কেন আসছে না? ইউ হ্যাভ টু ইউজ অ্যান অ্যাপ্লিকেশন। এটার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগাতে হবে। কি রকম লাগাতে হবে? যে তুমি চালাকি করতেই পারো, এই ডান্ডাটাকে ভেঙে দাও, হাতাটা চলে আসবে, তুমি এখান থেকে নিয়ে নিতে পারো। বা যদি তুমি এরকম কাজ করো যে তোমার ওই জায়গাটা, যে হাতাটা তুমি যত দূরই যাও না কেন, হাতাটা তো এগিয়ে চলে যাচ্ছে, তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে তোমাকে এমন কোন একটা কাজ করতে হবে যেখান থেকে দাঁড়িয়ে হাতাটা বাঁধা আছে, তাহলে এটা বাঁধা আছে, আমি যদি উপর থেকে প্রেস দেওয়া শুরু করি, এটা নিচে যেতে থাকবে তো। ঠিক ওই জিনিসটা যেটা বাঁধা আছে ওর মধ্যে যদি ওই সাইড দিয়ে প্রেস দেওয়া হয়, তাহলে ও আমার কাছে আসা শুরু হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটা অ্যাপ্লিকেশন হলো কি হলো না? তাহলে ওই ধাক্কাটা কে দেবে? আমাদের ট্রেডিং লাইফের ট্রেডিংটা আমাকে ধাক্কা দিচ্ছে ওই জায়গা অব্দি নিয়ে আসার জন্য, যাতে আমি প্রফিটটাকে নিতে পারি। তাহলে ট্রেডিং ইজ দ্য মেন কোর্স আমাদের। ওইখানে কখনো ব্রেনে রাখবে না আমাকে প্রফিট করতে হবে, লস করতে হবে। দিস ইজ দ্য আদার পার্ট। একেবারে ট্রেডিং করাটাই হচ্ছে আমার মেন কাজ। এবারে ট্রেডিংটা প্রফিটেবল হবে কি লসের হবে সেটা আমার অ্যাটিটিউড বলবে, আমার ট্রেডিং কোয়ালিটি বলবে। আমি আমার ট্রেডিং কোয়ালিটিটাকে পাল্টাতে পারি, আমি প্রফিট পাল্টাতে পারি না। ট্রেডিং কোয়ালিটি পাল্টাবে তো প্রফিটও পাল্টে যাবে, ট্রেডিং কোয়ালিটি খারাপ হবে লস বাড়বে, তাই না? আমাদের মেন কোর্সটা কি? ট্রেডিং। কিরকম? আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যাই, দেখে পাশে স্টল টল পড়ে রয়েছে অনেক, আমরা ওইখানে ভরপেট খেয়ে নিলাম। এবার ভিতরে গিয়ে যখন খেতে বসে আর খাবার যায় না, তখন মনে হচ্ছে দূর এগুলো কেন খেলাম। কি হয় কি হয় না? তখন তার কোনো রাস্তা নেই, কেন এই দ্বিতীয় দিন তো নিমন্ত্রণ নেই, আমরা যা করতে হবে আজকেই। তখন ভাই তো বাড়িতে খাসির মাংসটা দারুণ রান্না হয়েছিল, কিন্তু আমি না ওইসব জল মল এইসব এই খালি হয়ে গেছে, পেট ভরে গেছে, আমি আর পেলাম না কিছু খেতে। এটা হয় কি হয় না? তাহলে আমি মেন কোর্সের দিকে নজর না দিয়ে আমি ওই জায়গাটাতে নজর দিয়ে রাখলাম, আমি লসটা করেই বাড়ি ফিরলাম। তুমি এখন যেরকম ভাবে উদাহরণ নাও, আমি তোমাকে দেখো বোঝাচ্ছি। আমি যদি মেন কোর্সের দিকে না যেতে পারি, আমার কিন্তু লসই হবে। আর মেন কোর্সটাই হচ্ছে আমাদের ট্রেডিং, ওটাতেই নজর দিতে হবে। এবার দেখো এই তীর্থরা বসে ট্রেডিং করতে, তোমার সাথে এখন ক্লাস করছে। একটা গেল দিন $100 উপরে দাঁড়িয়ে আমি $22 লাভ দিয়েছি সবাইকে, তাই তো? 3টে ট্রেডে $22 করে লাভ দিয়ে দিচ্ছি। তার মানে একদিনে কত পার্সেন্টেজ হলো? 22% হয়ে গেল তো। মানুষ বছরে 22% কামায় না, আমার এখানে পয়সাতে হয়েছে। আর 3জন ছেলে আছে, দেখবে এরা 3জন বসে আমার অফিসে থাকে যারা, ওরা $45 3 দিনে $45 প্রফিট করছে। কি করে করতে পেরেছে? ওই যে প্রফিট করতে হবে উদ্দেশ্যে বসেনি তোরা, ওদেরকে ভালো ট্রেডিং করতে হবে উদ্দেশ্যে বসেছে বলেই ওরা কিন্তু পারছে না। আবার অনেক লোক আছে $10,000 নিয়ে বসেও প্রফিট করতে পারছে না। কেন করতে পারছে না? ওই যে প্রফিট করবো উদ্দেশ্য। ওই আমার এখানেই আছে, এখানে ওর অ্যাকাউন্ট আছে, $1,000 ঢুকিয়ে রেখেছে, ওটা নাপতে নাপতে $96 চলে এসেছিল। এবার ওইটাকে আমি দায়িত্ব নিলাম, ওই 96কে আমি 3 দিনের মধ্যে 184 করেছি। 96কে আমি বলেছি 1000 করে আপনার কাছে ফেরত দিয়ে দেবো। ওই যে আমি না খেলছি, খেলে বোঝায়। ট্রেডিংটা যদি খেলা হয় তাহলে ওরকমই হবে। আমি ক্রিকেট খেলতে গিয়ে ভাবছি, তাহলে আমার খেলাটা ওরকমই হবে। আমি যেই কাজে গেছি আমাকে তো সেই কাজটা করতে হবে। ট্রেডিংটা ওর খেলা হয়ে গেছে, তাহলে কি ট্রেডিং হবে? আমি না দারুণ বানিয়েছি। একটা লোক আছে, ও বলে আমি না দাদা $25কে আমি 100 অব্দি নিয়ে গেলাম, তারপরে একটা ছোট্ট ভুল হলো আবার $20 হয়ে গেল, তাহলে আমার কি কাজ হলো? আমি গেলাম অত দূর অব্দি, আবার ফেরত চলে আসলাম এই অব্দি। তার মানে গিলাস্টিক টেনেছিলাম, গেছিলাম অত দূর, আবার ছেড়ে দিচ্ছি, চলে এসেছি জায়গার মতন। কিন্তু ও এটা বুঝতে চাইছে না যে ওর ট্রেডিং ভুল হচ্ছে। ও কি ভাবছে, আমি তো প্রফিটে গেছিলাম অত দূর, একটা ছোট্ট ভুল আমাকে এত দূর নিয়ে এসেছে। ছোট্ট, তাহলে এতগুলো ভালো দিক ওইটুকু নিয়ে গেছে, আর একটা ছোট্ট ভুল তোমাকে আবার নিজের জায়গায় নিয়ে এসছে। সেটা কি করে হবে? কথাগুলো বোঝাতে পারছি তো? যে প্রফিট করাটা ছোট ছোট করে হয়েছে, আর লস একদিনে আমাকে ওই জায়গায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। তার মানে কি আমার ট্রেডিং হচ্ছে না? এইটা ও বুঝতে চাইছে না কিছুতেই। এই করে
$1400-1500 ডুবিয়ে ফেলেছে। ওই ছোট্ট ছোট্ট ভুল হচ্ছে দাদা, টাকাগুলো চলে যাচ্ছে। আজকে কোথায় চলে গেছে? $1450 আর 250 কত হলো? $1700, এখন $3 রয়েছে। তো ছোট্ট ভুল করেছি দাদা, ভালোই করছিলাম। তাহলে কি সত্যি ভালো করছিল? আজকে এই ডিসেম্বর থেকে জুন মাস থেকে নিয়ে এই অবধি প্রায় 6 মাস 7 মাসে $1700 জিরো 3 এসে গেছে। আর আমার সাথে থেকে 3 দিনে $300 বানিয়েছিলাম, আমি আমার 150 নিয়ে নিচ্ছি। ওই 150টা দিতে ওনার গায়ে লেগেছিল, যেটা আমি আমার 50% নিয়েছি ওটা ওনার গায়ে লেগেছে। ওই 150 আর 1250 এইসব নিয়ে টোটাল 1700 ডুবিয়ে ফেলেছে একটু। আর আমার সাথে আমাকে 150 দিতে হচ্ছিল বলে গায়ে লেগেছিল। তাহলে কেন? ওই যে ওর প্রফিটের দিকে নজর। এই প্রফিটের দিকে যারা যারা নজর দিচ্ছে তার কারোর অ্যাকাউন্টে টাকা নিয়ে আছে। তাই জন্য আমি বারবার বলি প্রফিট থেকে সরতে হবে তোমাদেরকে। প্রফিট হচ্ছে বাই প্রোডাক্ট, ও ঠিক চলে আসবে নিজে তোমার কাছে। ওই সনপাপড়ির ওই সিসিটার মতো। সনপাপড়ি বেচায় মন্দ, সিসি তো বেচে প্রফিট পাবেই পাবে। আর এবার সিসি বেচার জন্য উদ্দেশ্য করো, কোন সময় সিসিটা পড়ে ভেঙেই যাবে, তবে সনপাপড়িও গেল, সিসিও গেল। কি হবে কি হবে না? ঠিক ট্রেডিংটাও কিন্তু ওই রকমই আমাদের। এইবার যখন আমরা ট্রেডিং করতে চলেই এসেছি, প্রফিটটাও করবে, এটা তো উদ্দেশ্য আছেই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কি করণীয় আছে? কিছু তো একটা করতে হবে। তাহলে আমি তো এখানে আর আশ্রম খুলিনি, আমাকে কাজ করে প্রফিটও করতে হবে, এটা ঠিক। তাহলে আমাকে কি করতে হবে? নলেজ গ্যাদার করতে হবে। নলেজ গ্যাদার করতে হবে আমাকে। নলেজ কি করে পাবো? নলেজের মেন জায়গাটা হচ্ছে গিয়ে ক্যান্ডেল। নলেজের মেন জায়গাটা কি? ক্যান্ডেল। তাহলে আজকে ক্যান্ডেল স্টার্ট হচ্ছে তোমাদের প্রথম। এবার ক্যান্ডেল কাকে বলে? এটাই তো ক্যান্ডেল, মোমবাতি। এই ক্যান্ডেলের গল্পটা আজকে শোনো, তাহলে গিয়ে তোমরা জিনিসটাকে অনুভব করতে পারবে। এটা একটা রিয়েল স্টোরি ইন দ্য লাইফ অফ ট্রেডিং, একটা রিয়েল স্টোরি। আজকের থেকে 400 বছর আগেকার কথা তোমরা মনে করো, ভাবনা চিন্তা আনো ব্রেনের মধ্যে। 400-450 বছর আগেকার সমাজটা কিরকম ছিল? নিশ্চয়ই লরি টরি এগুলো তো ছিল না, কনফার্ম। প্লেন ট্রেন কিছু ছিল না। তাহলে কি ছিল যাতায়াতের জন্য? কি ছিল? পায়ে হেঁটে উঠছিল হয়তো। আর কি ছিল? মশা। মশাল। রাস্তায় কি ছিল? মশাল ছিল। গরুর গাড়ি। গরুর গাড়ি, ঠিক। তাহলে যখন আমি বললাম গাড়ি টাড়ি ছিল না, প্লেন ছিল না, তার মানে কি গরুর গাড়ি যাতায়াতের ব্যবস্থা ছিল? কারণ যেহেতু গরু পোষা হতো আর পিছনে একটা গাড়ি লাগিয়ে দিল, তো কিছু মালপত্র নিয়ে যাওয়া যেত। তাহলে একটা চাষি এখনকার দিনে যেরকম হাটে যায় মাল বিক্রি করে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো ওদের সময় ওই সময় হাটই ছিল। তো ওইখানে ও যখন চাষের জিনিসটা তৈরি হলো, এটা কি টাইমের মধ্যে আছে ভাই সকাল সকাল যেতে হবে, এই যেতে হবে? তখনকার সময় কি ছিল? কাজটা গুছাবো, নিয়ে বেরাবো। এবার কতক্ষণ পরে গিয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, হাট ওখানে কতটা দূরে, এরকম পাড়া পাড়ায় তো ছিল না তখন, নিশ্চয়ই সবকিছু একটু দূরে ছিল। কারণ এক একটা গ্রামের দূরত্ব 5-7 কিলোমিটারে থাকতো, মানে একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের দূরত্ব। তাহলে বাজারটাও এরকম দূরেই হবে। এবার গরু গাড়ি করে 5-7 কিলোমিটার যাওয়া মানে অনেকটা টাইম ব্যাপার। আর তখন কারোর কাছে এরকম কোনো ফোন টোন কিছু ছিল না যে ভাই জিজ্ঞেস করে নিত বাজারে কি দাম চলছে, তাহলে আজকে করবো, এরকম কোনো ব্যাপারও নেই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে লোকটা চাষির জিনিসটা, চাষের ফসলটা উঠেছে, ধান উঠেছে, 100 বস্তার মতন ধান উঠেছে, গাড়িতে লোড করেছে, নিয়ে বেরিয়ে পড়েছে। ও যখন বাড়ির থেকে বেরাচ্ছে তখন একটা ও রেট ঠিক করবে কি করবে না ধানটা বিক্রি করে? মোটামুটি একটা একটা রেট ঠিক করবে। তো সেটা এটা মুছে দিয়ে ফেলে। তখন ও একটা জায়গায় ধান তৈরি করলো 100 বস্তা। ও একটা রেট ধরে গেল 20 টাকা করে কেজি হলে আমি বেচে দেবো। ঠিক আছে, পার কেজি হলে আমি বেচে দেবো। এটা নিয়েও মার্কেটে বেরিয়ে গেল 100 বস্তা ধান। ওই 100 বস্তা মানে ইন্টু 40, হ্যাঁ, তাহলে 4000 কেজি ধান নিয়ে বেরিয়ে পড়েছে। এইবার ও যখন গিয়ে পৌঁছালো হাটে, তখন দেখছে সন্ধ্যা হয়ে গেছে। আর নিয়ে গেছে, পৌঁছে গেছে। সন্ধ্যাতে বাজার তো বন্ধই থাকে। এইবার ও গরুটাকে তো খুলে দেবে, কেন গরু তো অত ওজন নিয়ে রাখবে না।
গাড়িটাকে নামিয়ে রাখবে একটু, আর বস্তা ওখানে বাঁধা থাকবে। এবার গরুগুলোকে ঘাস টাস দিয়ে দিল, জল টল দিয়ে দিল খেতে। তো একজন এসে বলছে সন্ধ্যাবেলা যে কাকা এটাতে কি আছে? বলে ধান আছে। এবার ধানের তো অনেক রকম হয়, কি ধান আছে? ধরো মিনিকেট চালেরই আছে, মিনিকেট ধান আছে। বলে আচ্ছা আচ্ছা, কত কেজি আছে? বলে 4000 কেজি আছে। সাধারণভাবে কথা হচ্ছে, সাধারণভাবে উত্তর দিচ্ছে। কত দাম করে বেচবে ঠিক করেছো? এবার দালাল তো ঘুরে বেড়া, বলছে ভেবেছি দেখি কিভাবে বিক্রি হয়, 20 টাকা করে বিক্রি করার তো ইচ্ছা আছে। বলছে আজকে জানেন 16 টাকাতে বন্ধ হয়েছে বাজার। এইবার সেই ধানের লোকগুলো তোমরা, আমরা সবাই ধরো, আমাদের প্রত্যেকের মাথায় কি ছিল? একটা দাম 20 টাকা। এখন একটা নতুন দাম আসলো কি আসলো না? কি আসলো নতুন? 16 টাকা। তাহলে এইবার আমাদের ব্রেন কিছু কাজ করছে কি করছে না? এবার ঠিক যতক্ষণ অব্দি 16 টাকা দাম পাইনি তখন অব্দি আমার ব্রেন কি ছিল? নর্মাল ছিল। ওটা কি 20 নাকি 220? 20 রুপিস গেল। ও হ্যাঁ, যতক্ষণ আমার কাছে কোনো দাম ছিল না তখন 20 টাকাটা একটা নর্মাল দাম ছিল, আমার কোনো চাপ ছিল না, ছিল কি? যেই এসে ওই লোকটা আমাকে বললো যে আজকে 16 টাকায় বন্ধ হয়েছে, আমার ব্রেনের মধ্যে এবার কাজ করা শুরু করলো কি করলো, কি আমি 4 টাকা করে লস দেখছি না মাথায়? ঠিক। এইবার মাথা আমার দুঃখ হবে কি হবে না? এখানে 4 টাকা করে 4000 কেজিতে মানে 16,000 টাকা কম হবে। প্রথম ব্রেনের মধ্যে হিসাব হয়ে গেল। এইবার ওইখান থেকে ওর রাত্রিবেলার কোথাও থাকতে হবে, একটা সরাইখানা ছিল, সরাইখানাতে গিয়ে বসলো, ওখানে সবাই ধান বিক্রেতাইরা এসছে, সব রয়েছে, সকালবেলা বাজার খুলবে তখন বেচবে। তখন একজন বলছে জানো আজকে না 26 টাকা অব্দি উঠেছিল। ওর চোখটা একটু বড় হবে কি হবে না? একই দিন আজকেই মানে 26 টাকা অব্দি উঠেছিল না, ও তো বললো বন্ধ হয়েছে, হ্যাঁ আর এ কি বললো 26 টাকা অব্দি উঠেছিল। এইবার ওর ব্রেনের মধ্যে কি কাজ করছে দেখো তো, খেয়াল করে তোমাদের। একটু তাড়াতাড়ি আসা হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসা লাগতো। না না, এইটা আসছে না যে আমিও 26 টাকা পেতে পারি এবার। হ্যাঁ পেতে পারি। ওর কাছে এখন তিনটে দাম হয়ে গেল না, হুম 16, 20 আর 26। মাথা মাথা ঘুরছে তো। এবার আগে কি ছিল, যখন বাড়ি থেকে বেরিয়েছিল খালি 20 টাকাই ব্রেনে ছিল, এসে ওই লোকটা 16 টাকাটা ঢুকিয়ে দিল। এবার এই লোকটা কি বলছে যে 26 টাকা উঠেছিল। এবার যে তুই 26 টাকা দেখলি, আমি তো শুনলাম আজকে 8 টাকাও গেছিল। দেখো এবার চারটে দাম হয়ে গেল। হুম, এই চারটে দাম এবার তোমার ভিতরে কি তৈরি করছে? চারটে সিচুয়েশনে চারটে দাম তৈরি হয়ে গেছে। কি, যখন বেরিয়েছিলাম 20 টাকা, এসে শুনলাম 16 টাকায় বন্ধ হয়েছে আজকে। একবার বলছে কেউ 26 টাকা অব্দি গেছিল, আবার কেউ বলছে 8 টাকাও নেমেছিল। এইবার আমার তখন মনে হয় না যে মানে 20 টাকা পেলেই অনেক। কিন্তু যখন 16 টাকা হয়েছিল তখন ভাবছিলাম আমার 4 টাকা লস হচ্ছে। যখন 26 টাকা শুনেছিলাম তখন আমি 6 টাকা লাভ করতে পারি। যখন 8 টাকা শুনলাম তখন ভাবছি যে 20 টাকাতে বেরোতে পারলেই অনেক, বা 16 টাকাও যদি কেউ দিয়ে দেয় আমার অনেক, তাই ভাবছি না এখন। দেখো একটা মানুষের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল চারটে দামের জন্য। এইবার এই দামটাকে যদি আঁকা হয় তাহলে কিভাবে আঁকবো? আঁকতে হবে তো এটাকে। এবার যদি আঁকা চিত্র তৈরি হয় তাহলে কি হবে? এই হলো 20 টাকা, ঠিক। এইবার বললো কি 16 টাকায় বন্ধ হয়েছে, তার মানে নিচে গেছে, এটা 16 টাকা। ও ভেবেছিল 20 টাকা, 16 টাকায় বন্ধ হয়েছে। একজন বললো কি 8 টাকা অব্দি গেছিল, তাই বলেছে তো একজন। আবার একজন বলেছে 26 টাকা অব্দিও গেছিল, ঠিক। এটা কি ক্যান্ডেলের কোনো রূপ হলো? কোনো ক্যান্ডেল হলো না, তাহলে একটা ছবি আসলো। এইবার এইটাই ক্যান্ডেল হয়ে যাবে। হলো ক্যান্ডেল দেখতে লাগে তো। এবার নিচে চলতে উপরে চলতে, তাহলে ক্যান্ডেল কিভাবে ফরমেশন হয় ক্লিয়ার হলো? ওপেনিং দাম, ক্লোজিং দাম, হাই আর লো, বাস ক্যান্ডেল ফরমেশন। লাইফের সবার বড় জিনিসটা আজকে শিখে ফেলবে, তাই তো। এখন মাথায় আসছে না সবুজ রং না লাল রং, এটা বাদ দিয়ে দাও, ওটা কোনো বড় ম্যাটার করে না।
সবার আগে ম্যাটার করে যে তোমার ফরমেশন অফ ক্যান্ডেলটা তুমি শিখছো কিনা। তাহলে ক্যান্ডেল ফরমেশনের জন্য কি কি লাগে আমাদের? ওপেনিং প্রাইস লাগে, ক্লোজিং প্রাইস লাগে, লো লাগে আর হাই লাগে। এই চারটে জিনিস আমার লাগবে, তাহলে আমার একটা ক্যান্ডেল ফরমেশন হবে। এইবার ক্যান্ডেলের চরিত্র পাল্টায় কি পাল্টায় না? পাল্টাতেই পারে। এইবার যখন হলো কি, পরের দিন সকালবেলা বাজার খুললো, এই ক্যান্ডেলটা আজকের ছিল, ঠিক ডেলি ক্যান্ডেলে এটা তৈরি হয়ে গেছে। কালকে যখন বাজার খুললো, প্রথমেই খুললো 18 টাকায়, বাজার খুললোই 18 টাকায়। এইবার চাষিটা কি ভাবছে? বিক্রি করে দিই, কেন 16 টাকা থেকে একটু বেশি পেলাম, আবার যদি 8 টাকায় চলে যায় মনে হবে কি হবে না কিছু। আর আবার ভাবছে যে 26 টাকাও তো যেতে পারে, কি হতে পারে, তো একটু ওয়েট করে দেখ। ওয়েট করতে গিয়ে দেখলো 18 থেকে নেমে 14তে চলে আসলো। এইবার কি মনে হচ্ছে? আর তো লক্ষ্যটা করলাম কি, ওটা লেখালেখি পরে করে, সিচুয়েশন গুলো বোঝো। 18 টাকা ছিল, ভালোই তো দাম পেয়েছিলাম একটু হলেও, আর 2 টাকা করে লস হতো। এখন তো কত টাকা লস হয়ে গেল, 14 টাকা চলে গেল। এখন যদি 8 টাকা চলে যায় হবে কি হবে না বেটার মধ্যে? হঠাৎ করে দামটা বাড়তে বাড়তে 19 টাকা হয়ে গেল, কি করবে তুমি? এখন ভাববো যে আর একটু বাড়লেও বাড়তে পারে একটুখানি। তুমি কি ভাববে? কিন্তু এবার এখন হ্যাঁ, আপনি কি ভাববেন? আরেকটু অপেক্ষা করব কি না, ওখানে স্টপ করব বুঝতে পারছি না। তুমি কি করবে? মার্কেট যখন 14 দেখিয়েছে, আবার 18 থেকে 19 দেখিয়েছে, হ্যাঁ। তাহলে মার্কেট আরো যাবে। 14 আমি আর মানে তোমরা কেউ কোনো ডিসিশন নাওনি এখনো, এটা তো ক্লিয়ার, ওয়েট করছো। 19 থেকে একেবারে 11, এবার কি করবে? এবার নিজেকে কে গালাগালি দিচ্ছে? নিজেই দিচ্ছি, কে কে নিজেকে গালাগালি দিচ্ছে এবার? আমি তো আমাকে দিচ্ছি আর কি। হ্যাঁ, তখন মনে হচ্ছে না এই 1 টাকা লস নিয়ে বেরোনো ভালো ছিল? সিচুয়েশন এরকম তৈরি হয়ে গেল তো। দিয়ে 11তে গিয়ে এবার 15তে বন্ধ হয়ে গেল। তাহলে কি হলো? সারাটা দিন এবার আমি মার্কেটে ছিলাম আমার মাল নিয়ে, খরচা তো হচ্ছে, খাওয়া থাকার তো খরচা হয়েছে, আর আজকে রাতেরটাও হবে এবার, যেহেতু আমি আটকে গেলাম। তাহলে এবার আমি সারাটা দিনে আমি 19 থেকে নিয়ে 11 অব্দি একটা রেট দেখলাম, যা কালকে 8 থেকে 26 মাঝখানেই রয়ে গেল। সিনারিওটা এটা তৈরি হলো তো। এবার এটা গ্রাফটা কিভাবে তৈরি হবে ক্যান্ডেলটা একটু দেখি। তাহলে 15টা তো ক্লোজ। হ্যাঁ দেখছি এবার। তাহলে এবার এটা ওপেনিং তো, তাহলে এইখানে এটা দাগ হয়েছে, এবার ক্লোজিং হয়েছে এখানটা, তাহলে বডি হয় ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে, আর এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, ক্যান্ডেল তৈরি হয়ে গেল। তাহলে এই ক্যান্ডেলটা এটা থেকে ছোট হলো কি হলো না? হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেলটা এইটাতে নিচের দিকে গেল তো, এটা নিচে উপরে উঠেছিল, সবুজ ছিল, কিন্তু এর উপরের দিকে এসে নিচে বন্ধ হয়েছে, 15 নিচে বন্ধ, 16 নিচে বন্ধ হয়েছে, তার মানে এটা সবুজ ছিল তো এটা লাল হবে, বা এটা লাল ছিল তো এটাও লাল হবে, মানে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাওয়াটা লাল হচ্ছে। এবার রংটা কেন হলো বোঝা গেল তো? আগের দিনের থেকে নিচে বন্ধ হয়েছে কিনা দেখবে, যদি উপরে বন্ধ হয়ে থাকে সবুজ, আর নিচে যদি বন্ধ হয়ে থাকে তাহলে লাল। তাহলে আগের ক্যান্ডেলের উপরে ই করে ডিটারমাইন্ড হয় যে আমার নেক্সট ক্যান্ডেলটা কি কালারের হবে। তাহলে কালার নিয়ে ফ্যাসিনেশন কমপ্লিট, কোনটা লাল হবে কোনটা সবুজ হবে। এইবার আজকে যখন রাত্রিবেলা তুমি শুতে যাচ্ছ, তোমার তাহলে তো মাল স্যার এটা এরকম হলো যে ওপেনিং প্রাইসের থেকে যখন ক্লোজিং কম হয়, না, তাহলে সেটা লাল হয়ে গেল। ওটা না, আগের দিনে ক্লোজিং থেকে নিচে গেছে কিনা দেখবে ক্লোজিংটা। আগের দিনের হ্যাঁ, মানে প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে নিচে চলে গেছে নিচে তাহলে চলে লাল গেছে। হবে। আচ্ছা আচ্ছা। প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে যদি উপরে থাকতো তাহলে সবুজ হতো। ক্লিয়ার? তাহলে আমার কাছে আজকের দিনের সিনারিওটা কি দাঁড়ালো? আমি 11 টাকাও দেখেছি, 19 টাকাও দেখেছি, কিন্তু আমার ধান আমি ধরে রেখে দিয়েছি। ঠিক, এবার কালকের দিনের জন্য ওয়েট করছি। এবার কালকের দিনে মার্কেট খুললো 12 টাকা। এইবার কি করবে তোমরা বলো? তোমাদের ধানটা কি করবে? হ্যাঁ, ওয়েট করবে। এইবার দেখো তোমার কাছে মাথায় আসছে কি, 20 টাকা খুলেছিল তো 26 মেরেছিল,
18 টাকায় খুলেছিল তো 19 মেরেছিল, আজকে 12 টাকায় খুলেছে তো আর 20 অব্দি যাবে মনে হচ্ছে না? ভয় হচ্ছে এবার। কেন কমে গেল না অনেকটা আগেই, শুরুটাই তো কম হলো, এবার ভয় হতে শুরু হচ্ছে তো যে আমার 2টো দিন কেটেও যাচ্ছে কিন্তু আমার ধান বিক্রি হচ্ছে না। এবার একটা প্যানিক কিন্তু সৃষ্টি হচ্ছে। এবার এইবার ও প্রথমে এই ঝটকাতে আবার 19 মেরে দিচ্ছে, এইবার কি করবে? ম্যাক্সিমাম সব বিক্রি করবে। হ্যাঁ, ম্যাক্সিমাম সব বিক্রি করবে। ম্যাক্সিমামটা খালি করবো, কেন আবার নিচে যেতে পারে তো, কেন এখন অব্দি নিচে যাওয়াটা তো শুরু হয়নি, প্রথমেই তো উপরে মেরে দিয়েছে, তার মানে ও নিচে একবার যাবে তো। তাহলে তার জন্য আমি আগেই আমার মালগুলো বিক্রি করি, চেষ্টা করব। এবার যতটা পারলাম 19-এ বিক্রি করে দিলাম, কারণ আমার তো কিছুটা তো ঝামেলা কমলো। অল্প কিছু ধরে রাখি, 100 বস্তার মধ্যে 90 বস্তা বেচে দিলাম, 80 বস্তা বেচে দিতে পারলাম, 20 বস্তা থাক, এটা নিয়ে রিস্ক নেওয়া যেতে পারে, কারণ আমি গায়ে গায়ে দাম পেয়ে গেছি। এইবার 19-এর পরে আবার 23 মেরে দিল, এবার তীর্থ আফসোস করছে, আমি আরেকটু ধরি দিলেই কি না, ছিল। তাহলে 23 যখন বেড়েছে তখন আর আফসোস করে লাভ নেই। কারণ বাকি যা আছে বিক্রি করে দিয়ে যাবো। এবার তোমরা সবাই বিক্রি করবে কি করবে না? বিক্রি করলে তোমরা একটু ডিসিশন নিতে দেরি করেছো বলে অজান্তেই তোমরা প্রফিটেবল হয়ে গেছো, তাই তো? এবার 23-এ গিয়েই ও বন্ধ হয়ে গেছে আজকে বাজার। তোমরা কি ভেবেছো? ধরো এই ভেবেছো যে আরেকটু গেলে বেচবো, এবার ও 23-এ বেচলো না, তুমিও বেচে দিয়েছো, এটিও বেচে দিয়েছো, ও তো আগে আধতে পাতে করে বেচে দিয়েছে, তোমরা তিনজন দাঁত বার করতে করতে বাড়ি যাচ্ছ। এবার ওই লোকটা ফেসে রইলো তো। হ্যাঁ, এবার এই গ্রাফটা কিরকম দেখতে হবে? স্টার্টিং হচ্ছে কোথায়? 12, ক্লোজিং হচ্ছে কোথায়? উপরে, তাহলে পুরোটাই বডি হয়ে গেছে তো, নিচে যায়নি তো। তাহলে এইটাই ক্লোজিং, এইটাই পি, তাহলে ছবিটা হয়ে গেল এরকম। এবার তাহলে এইটা ওপেনিং, এইটা ক্লোজিং, এটাই হাই আর এটাই লো, তাই না? এইটা ক্যান্ডেলটা এরকম হলো, এটা কোথায় যাবে? সবুজ ক্যান্ডেল, কেন এর উপরে গেছে তো। তাহলে এইবার তোমার একা থাকতে এবার কিরকম লাগছে? এতক্ষণ তো 4 জন ছিলে তোমরা, তোমার এখনো লোক আছে যে 23-এ বন্ধ হয়েছে মানে আরেকটু উপরে যাবেই যাবে, ব্রেনে কাজ করছে। কালকে শনিবার বাজার বন্ধ, রোববার ভালো। এইবার বলো সিচুয়েশনটা কি হচ্ছে? বাড়ির লোক চিন্তায়, তখন বেঁচে দিলে ভালো হতো, আমি এখন বাড়ি চলে যেতে পারতাম। এখন শনি রোববার বাজারে কেউ নেই, তুমি একা বসে আছো ধান নিয়ে। এবার হোটেলওয়ালাও বন্ধ করে দিচ্ছে আজকে খরিদ্দার নেই বলে। এইবার সিচুয়েশনটা কি? হঠাৎ করে আমার মতন একটা দালালের মানে অ্যাপিয়ারেন্স হলো এখানে। হ্যাঁ, তুমি এখন বসে রয়েছো, সোমবার দিন তো বাজার বন্ধ, নেতাজির জন্মদিন বলে, ন্যাশনাল হলিডে। এই জন্য আজকে সব বন্ধ বন্ধ করে সব চলে গেছে। এবার কি করবে? 3 দিন। এবার চুরির ভয় হচ্ছে কি হচ্ছে না? কেন একা রয়ে গেছে তো বাজারে। এবার আমি আসলাম, এসে বললাম তুমি এক কাজ করো, 16 টাকা করে দিলে দিতে পারো, আমি নিয়ে নিচ্ছি এখন দাম দিয়ে, তুমি কি করবে? দিয়ে দেবে? হ্যাঁ, অত রিস্ক নেওয়ার দরকার নেই, আমি আজকেই বাড়ি যাই, 16 টাকা করে বেচে যাই। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে কোনো ট্রেডের জায়গা নেই তো, 16 টাকাতে আমি কিনে নিলাম, ঠিক? এখানে কিন্তু ক্যান্ডেল হবে না, কেন আজকে মার্কেট খোলেনি, তুমি 16 টাকা করে বিক্রি করে গেলে। এইবার ধরো আমরা 4-5 জন বসে জায়গাতে আবার একটা জায়গায় দেখা হলো, আমরা 5 জনে। এবার সবাই সবার সাথে কথা বলছি, কেউ কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু একটা উইনিং একটা নেচার আসবে কি আসবে না? জিতেছি বা হেরে গেছো, এই একটা নেচার আসবে কি আসবে না? হ্যাঁ, আর এই জিনিসটা যেদিন আসবে পরের বার থেকে সবাই লস করা শুরু করবে, গর্ব আসলেই শেষ। বুঝে গেল ব্যাপারটা? এই জায়গাটাতেই আমাদের কাল হবে, কেন আমরা একটু ওকে ছোট ভাবে দেখবো, দেখ লোক করতে গেলি কি বলবো না, ও ভাববে যে আমি একটু তাড়াহুড়া করলাম, দেখো ভিতরে কি চলছে সবার, এরা কি বলে ঠিক জায়গায় বেরিয়ে গেছি, নিজেদের মধ্যে গর্ব ফিল হচ্ছে না, আমরা ঠিক জায়গায় বেরিয়েছি, পুরো টাকাটাই নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, আর একে আমরা তাচ্ছিল্যের চোখে দেখছি না, বেশি লোক করতে বা ঠিক হয়েছে, না বেশি লোক করছিল যা, মানুষের হ্যাবিট তো এটা, এটাই হচ্ছে। কিন্তু আমরা 4 জনই নিজেদের কবর খুঁড়ে রাখলাম, কিন্তু এবার এই আলোচনাটা করতে গিয়ে এখানে আলোচনার বিষয়টা কি হতো? দেখ ভাই, মার্কেটে তো এসেছিলাম, সবাই সুযোগ নিতে চেষ্টা করেছিলাম, যার যতটা ক্ষমতা ছিল সে সেইটুকু সহ্য করতে পেরেছে,
তোরা পেরেছিস ভালো হয়েছে, আমি একটু কম পেয়েছি, আমি একটু ভালো পেয়েছি, ও একটু বেশি করতে গেছিল বলে কমে গেছে। তাহলে কিন্তু সবাই আগামী দিন জিতবো। দ্যাট ইজ দ্য উইন উইন সিচুয়েশন। আর আগের সিচুয়েশনটা ছিল লস লস সিচুয়েশন, মানে আগামী দিনে আমরা সবাই লস করবো। তাহলে এইটা হচ্ছে গিয়ে মার্কেটে সবার বড় প্রবলেমেটিক জায়গা। তাহলে আজকে এই ক্যান্ডেলটা শেখার সময় আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস আমি দিতে পারলাম কি, যে ক্যান্ডেল আমাদেরকে কিন্তু ছবি দেখিয়ে দিচ্ছে সারাদিনে কি হয় না হয়। আর আমরা কি ভাবি, যে আমাকে একটা সাধারণ আমার একটা বন্ধু বলেছিল, দেখবে আনন্দবাজার পেপারে শেয়ারের দাম দেন, খুঁজে দেখবে ওর মধ্যে 4টে দাম দেওয়া থাকে, এই 4টেই দাম দেওয়া থাকে। ও দেখছে কি, আমাকে একদিন বলছে, ভাই রাহুল তুই তো শেয়ার মার্কেটে কাজ করিস, আমি দেখলাম শেয়ার মার্কেটে টাকা খাটালে লাভ হয় বাজারে দাঁড়িয়ে। কেন বললি এটা? বলে না আমি না রোজ আনন্দবাজার ফলো করছি, আর ডাবার কোম্পানিটাকে খুব ফলো করি। ডাবার যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি আমাদের দেশে। কি ফলো করিস? বলে আমি দেখলাম কি, তখন ওটার দাম ছিল 400 কত টাকা করে চলছে। বলছে আমি দেখলাম কি হঠাৎ করে, যে আজকে 4টে দাম দিয়েছে, 4টের মধ্যে একটা 470 টাকা, একটা কমাটা 456 টাকা, আর মাঝের দাম দুটো রয়েছে। তাহলে ধর আমি 56তে কিনলাম আর 72-এ বেচলাম, 16 টাকা করে তো লাভ আসতেই পারে। আর 400 মানে হচ্ছে আমি যদি 25টা কিনি, তাহলে 16 × 25 400 টাকা করে লাভ হবে। প্রত্যেক দিন যদি 400 টাকা করে পাই, 5 দিন পেলে 2000 টাকা, আর মাসে পেলে 4 বার মানে 16,000 টাকা। তা আমি টিউশন পড়িয়েও তো 16,000 টাকাই কামাই, কিন্তু এখানে তো একদিনেই এই টাকাটা আসতে পারে। আর 10,000 টাকা তো খুব একটা বড় পুঁজি না। আমি তো করছিস না কেন? আমি ওকে বললাম করছিস না কেন? বলে তাহলে করবো কীভাবে, কী করবো? আনলাম ডিম্যাট অ্যাকাউন্ট খুলবি, দিয়ে বলে তুই আমাকে কী সাপোর্ট করবি? আনলাম আমার সাপোর্ট করার কিছু নেই তো। তুই যখন পড়াতে যাবি তখন মার্কেট খুলে যায়, আর তখন বসে কিনবি, আবার যখন মার্কেট বন্ধ হওয়ার হবে তার আগে বেচে দিবি। বলে ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট খুলবো কোথায় স্যার? তো SMC বলে একটা কোম্পানি আছে, ওখানে ওকে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আর খুলে দেওয়ার পরে টাকা ঢোকানোর পদ্ধতি ছিল তখন তো আর ফোনপে টোনপে ছিল না, আজকের থেকে 10-12 বছর আগে। তো ওকে ব্যাংকের থেকে চেক টেক করি, আগে চেক টেক বানালাম, চেক টেক দিয়ে তারপরে ডিপোজিট করালো, 11,000 টাকা ডিপোজিট করলো। তখন অ্যাকাউন্ট খুলতে পয়সা রাখতো 400 কত টাকা, 10,000 কিছু টাকা ছিল। এইবার যখন ও খুলছে, সেটা কি ওপেনে হাই লো কিছু বলছে? খেয়াল করে দেখো তো, আমরা যখন খুললাম এখানে হাই লো কিছু বলছিল? ও তো রেট দিচ্ছিল একটা আমাকে, তাই না? তাহলে সারাদিনের শেষে তো আমি বুঝেছি এটা ক্লোজিং, এটা ওপেন, এটা হাই, এটা লো। সারাদিনের আগে এটা কোথায় বুঝছিলাম আমি? বোঝা যাবে না। আমি যখন আঁকছিলাম তখন কি বুঝতে পারছিলাম কোনটা হাই কোনটা লো? দিন শেষ হওয়ার পরে হাই লো বুঝেছি না? তাহলে ওটা যখন পেপারে লিখছে তখন তো হাই লোটা দেখতে পাচ্ছি। তার আগে কি দেখতে পাচ্ছি হাই লো? যেটা দাম সেটাই দাম, এটা পড়তেও পারে উঠতেও পারে। এইবারও প্রথম দিন সকালবেলা বসে দেখছে কিনবো কোথায়, এবার লো কোনটা লো কোনটা, তো দাম তো একটাই দেখতে পাচ্ছে। এবার যখন ওপেন হয়েছে, ধরো ডাবাকেই দেখছো, ডাবারে 460 টাকা হয়তো ওপেন হয়েছে। এইবারও গতকালের তুলনায় 4 টাকা উপরে খুললো না 56তে বন্ধর থেকে, তাহলে ওর কি ওটা লো মনে হচ্ছে? লো মনে হচ্ছে না তো, কারণ 56 টাকা থেকে 60 টাকা উঠে গেছে, মানে বেশিতে খুলেছে। এবার লো মনে হচ্ছে না। এইবারও কি হলো, হঠাৎ করে ওটা 52 মেরে দিল। তখন কালকের তুলনায় লো মনে হচ্ছে, কিন্তু তখন মনে হচ্ছে আরো করতে পারে না, কেনার জন্য কিনবে তো এবার। হ্যাঁ, তখন ও ওয়েট করছে যে আইটি যদি পড়ে তখন কিনবো। এবার ও 52 থেকে আবার উঠে 57 মেরে দিয়েছে। হ্যাঁ, 52 কিনলেই ভালো হতো। দেখো ওর সিচুয়েশনটা কি হচ্ছে, 57 হয়ে গেছে, কিনলে তো 5 টাকা করে পেয়ে যেতাম। 57 পরে 59 মেরে দিয়েছে। আরে বাবা, তাহলে তো আরো 2 টাকা, 57 কিনলেও তো 2 টাকা পেয়ে যেতাম। ওর ক্যালকুলেশন এটা চলছে তো। 57 থেকে 59 যেই এসছে, 59 থেকে আবার 55 মেরে দিয়েছে। ও কি করে ভাগ করে কিনে নিয়েছে? কেন কিনেছে? 55 থেকে 59 যাবে, 4 টাকা তো পাবোই। আর আগের দিন 72 মেরেছে, ওই জায়গাটা যাবেই। ক্যালকুলেশন দেখো ওর কি চলছে। এবার ও যেই কিনে নিল, কেনার পরেই ও দিনের শেষে 426, একবার পুরো 400 মানে 55 ছিল, ওইখান থেকে কিনে 426। এইবার পরের দিন এসছে, আমি কিন্তু জানি না সিচুয়েশন কি করেছে না করেছে, তখন তার অত ফোন টোন হতো না, ঠিক আছে। বলছে রাহুল পুরো ফেসে গেলাম রে। আমি কি হয়েছে? বলে আরে আজকে ট্রেড করবো, মানে কিনবো পেট্রোল ঠিক করলাম, প্রথমে পেলাম, ওই করলাম, তো পুরো সিচুয়েশনটা ওই বলছে এই জায়গা হলো,
আমি দেখলাম 55 মেরেছে, তাহলে 72 অব্দি যেতে পারে, তাহলে 17 টাকা করে পেয়ে যাবো আমি। আমি ওই চিন্তা করে 40টা কিনে নিলাম, 25টা কিনে নিলাম। 25টা কেনার পরে বলে আজকে 426 হয়ে গেছে, অনেকগুলো টাকা লস হয়ে গেল দাদা। আমি বেচে দিয়েছি, বলে হ্যাঁ বেচেও দিয়েছে। বেচেও দিয়েছে। হ্যাঁ, এবার অতগুলো টাকা করে পুরো 29 টাকা করে লস। তারপরে ব্রোকারেজ আলাদা, বলে জানিস 29 টাকা করে কেটেছে লস, 25টা ওটাতে লস না, ব্রোকার চার্জটা 30 ইন্টু 25 750 টাকা লস। ওকে দেখাচ্ছে 890 টাকা নেই ওর অ্যাকাউন্টে, মানে যত টাকা ছিল তার থেকে 890 টাকা কম। দেখ আমাকে চিট করে দিল। আমার কি চিট করে দিল? বলে আমার 726 টাকা না কত টাকা লস হয়েছে, আর এই টাকাটা কেটে নিয়েছে, দেখ এখন 170 টাকা আরো কেটে নিয়েছে। আর ওটা ব্রোকারেজ কাটবে না তোর থেকে? আর ব্রোকারেজ চার্জেস মার্জেস, বলে ওটা কেন কাটবে? আর তোকে ও সার্ভিসটা দিচ্ছে কিসের জন্য? দোকানদার যে তোকে সবজিটা বেচছে, ও লাভ করবে বলেই তো বেচছে এখানে বসে। আর তোকে ওই কোম্পানি বলে ও যে 400 কত টাকা নিল অ্যাকাউন্ট খুলতে, তোকে তো অ্যাকাউন্ট খুলে তো টাকা রেখে কেনা বেচা করার পদ্ধতি দিয়েছে। এই যে কিনবি বেচবি এটা করার জন্য যে সুযোগ দিল, এটার পয়সাটা কে দেবে? তোর হয়তো কিনে দিচ্ছে বেচে দিচ্ছে, তুই কার থেকে কিনবি? তুই চিনিস কার থেকে কিনেছিলি? প্ল্যাটফর্মটা তো পাবি না। তুই কি জানিস তুই কাকে বেচেছিস? এটাকে জানতে হবে তো, তুই কাকে কার থেকে কিনেছিস, কে তোকে এসে বলেছিল কেন 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 ডাবা? বলেনি তো কেউ। তুই কাকে বেচে কি বেচছি বেচছি কেন 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 তুমি বলেছিস কাউকে? তুই তো দাম লাগিয়েছিস, নিয়ে নিয়েছে লোকে। আর তুই বেচলিটা কেন? বলে আরো পড়ে যেত। আর তাহলে কিনলি কেন? বলে উঠে যাবে। আর তাহলে দুটো দিকই তো খোলা ছিল তোর, তাহলে তোর বেচে গাছটা কি হলো? কালকে তুই আফসোস করবি যখন আবার তুই এটাকে 40-45 টাকা দেখবি, কেন তুই তো 26-এ বেচে দিয়েছিস। এবার পরের দিন হ্যাঁ 40-45, এইবার কিনবে এখানে আরো একটু কমে পাচ্ছি। আর তোর টাকা তুই যখন পাইস কেন, যখন পাইস বেচ। এইবার যদি করাই যেত, পৃথিবীর আর কোনো লোক কোনো কাজ করতে যেত না। নিচে কিনবো উপরে বেচবো, এটাই তো কাজ ছিল। তো সবাই তো এই কাজটাই করতো। আজকে ও শেয়ার মার্কেটের সাথে ইনভলভ নেই, কারণ ওই 10-11 হাজার টাকা ওর 1-1.5 মাসে উড়ে গেছে। বোকামি করলো। বোকামি এখন আপনার মনে হচ্ছে, কিন্তু তখন আপনারও কিন্তু এটাই হতো। মেন ব্যাপারটা হচ্ছে যে ট্রেডিং করার যে একটা আইডিওলজি তৈরি করা, এটা তো তৈরি হয়নি ওর কাছে। ওর কাছে ব্রেনে কি ছিল? প্রফিট। লাভ খেয়াল করে দেখো, খালি প্রফিট করবো, এই জন্য লস নিয়ে বাড়ি গেছে। ওকে যদি এখন বলি শেয়ার মার্কেট ঢোক, ও কি বলে? না রে বাবা ওইখানে আর ঢোকি, একবার হয়ে গেছে 11,000 টাকা গেছে আমার। এরা কয়বার যাবে বলতে হবে। তাহলে দেখো ব্যাপারটা, তাহলে ব্রেনের মধ্যে ওর হিট করে গেছে তো ওই জায়গাটা। কিন্তু ও যে ভুল ছিল একবার বলেছে, নিজেকেও কিন্তু বোঝায়নি যে আমি ভুল ছিলাম। আমি যদি একটু শিখতাম আর আমি যদি একটু ধৈর্য ধরতাম, তাহলে কিন্তু কাজটা করা যেত, কিন্তু ও করলো না। এবার ওর কাছে যদি কেউ আইডিয়া নিতে যায়, কি বলবে? শেয়ার মার্কেটে যাস না, কিন্তু টাকা সব ডুবে যাবে। আর যদি ওর সাথে শত্রুতা, শেয়ার মার্কেটে যাও, ওখানে তোর পয়সা হবে। এই দুটো কথা তো বলবে যে তোরও ডুবুকে। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলটাকে তোমাকে চিনতে হবে। আর ক্যান্ডেল তুমি চিনবে কখন? যখন তুমি এটার উপরে স্টাডি করবে, তাই না? ক্যান্ডেলটা সবুজ হবে কি লাল হবে তুমি তো এখন বুঝে গেলে, কিন্তু যখন ও চলছে তখন তুমি কি করে বুঝবে ওটা সবুজ থাকবে না লাল থাকবে? এইটাই তোমাকে শিখতে হবে আগামী কয়েক মাসে, যে এটা লাল হবে না সবুজ হবে, লাল হলে কতক্ষণ লাল থাকবে, সবুজ হলে কতক্ষণ সবুজ থাকবে, এবার সবুজের পরে আবার লাল আসলে আবার সবুজ কখন হবে, এই জিনিসগুলো তো তোমাকে শিখতে হবে। তাহলে তোমাকে আজকে বলে দিলাম যে তুমি সবার পাওয়ারফুল জিনিসটা আজকে শিখলে ক্যান্ডেলটা, কিন্তু তুমি কি তার মানে সব শিখে গেলে? তা না, কিন্তু কনস্ট্রাকশন অফ ক্যান্ডেল এইটা তুমি আজকে শিখলে। কেন? ওদের 4টে পয়েন্ট লাগে। কি কি পয়েন্ট লাগে? ওপেন, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস আর লো প্রাইস, এই 4টে প্রাইস লাগবে। এবার হতে পারে হাই আর ক্লোজ এক জায়গায় থাকতে পারে, হাই আর লো আর ওপেনিং এক জায়গায় থাকতেই পারে, তাহলে দুটোই প্রাইস হচ্ছে আমার, কিন্তু তাহলেও একটা ক্যান্ডেল তৈরি হবে উইদাউট এনি জিনিস। এইরকম এই যে ডান্ডাগুলো, এইটাকে এখন লিখতে হবে। এই ডান্ডাটাকে কি বলে, এইটাকে কি বলে? নাম আছে তো নিশ্চয়ই কিছু। আরে একটা ক্যান্ডেল দেখলে অনেক লম্বা লম্বা ডান্ডা, এটা কি কথা হলো? তাহলে এটার নাম থাকতে হবে। এইটাকে বলা হয় দুটো ভাগে নাম দেওয়া আছে, একটা হচ্ছে শ্যাডো আর একটা হচ্ছে উইক্স। শ্যাডো বা উইক্স এটাকে বলা হয়, আর এটাকে কি বলা হয়? বডি। উপরেটা শ্যাডো বা উইক্স। এটা কেন ক্রিয়েট হলো? এটা একটা বড় প্রশ্ন।
যেহেতু ও এখানে থাকতে পারেনি ওই জন্য বডিটা নেমে এসেছে। যেহেতু এখানে ও থাকেনি তাই জন্য উপরে উঠে গেছে, এটা খালি দামটা ওই অব্দি গেছিল, একটা দাগ দিয়ে বুঝিয়ে দিল। Clear হলো? শ্যাডো উপরে এবং নিচে দুই জায়গায় থাকতে পারে, থাকতে আবার পারে, নাও নাও থাকতে পারে, কিন্তু এমনও হতে পারে যে এরকম একটা ছবি আঁকলো, হতে পারে তো? হ্যাঁ। এইবার এখানে কি হলো, ওপেন ক্লোজ, হাই লো, একই দামের কাছাকাছি ক্লোজ হয়েছে, বাই হয়েছে, 2-5-10 পয়সা কম বেশি, ছবিটা তো এরকমই হয়ে যাবে দেখতে। হুম। বা এরকমও হতে পারে, তার মানেটা কি, ওপেন হাই লো ক্লোজ সব এক জায়গায়, কোনো কিছু হয়নি, মানে এটা আর একটু বলুন তো একটু। এরকম একটা, এরকম হয়েছে একটা, হতে পারে একটু উঠেছে একটু পড়েছে, দাম প্রায় একই জায়গায় রয়েছে, তাহলে কি ওপেন হাই লো ক্লোজ সবকটাই এক জায়গায় আছে, ইন লাইনে। ইন লাইন, কারণ দাম কিছু চেঞ্জ আসেনি, এই জন্য এইরকম রয়েছে। আর এটা ওপেন আর ক্লোজ একই জায়গায় আছে, আর হাই আর লো নিচে উপরে রয়েছে, এরকম ছবি আর হতে পারে। তো এরকম অনেক রকমের ক্যান্ডেল হবে, তার 5টাই রূপ আছে, তাহলে নেক্সট দিন আমরা ওই 5টা রূপকে নিয়ে পড়ব। তাহলে ক্লিয়ার হলো আজকে ক্যান্ডেল? যদি কোনো প্রশ্ন থাকে করে নাও এর মধ্যেই। ক্যান্ডেলের একটা নাম আছে না স্যার? নামটা পরে পড়া হবে, সবকটার নাম আছে, নাম থাকবেই। মানুষ যখন আমরা এখানে 5 জন আছি, 5 জনের নাম আছে, এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা কাকে বলছি, ওটা তো বলা যায় তাহলে ওর চোখে চোখ যতক্ষণ নামছে ততক্ষণ তো আমি ওকে বলছি না, সবাই মাথার নিচের দিকে এই ছেলেটা টুকলি করবি না, যে টুকলি করছে তার কাছে চলে গেল, কিন্তু কথা হ্যাঁ। নাম দিয়ে বলতে হলো কি হলো না, সবাই 32 জন বসে আছে, এই টুকলি করবি না, তাহলে ছেলে মেয়ে কাকে বলছি কিছু ঠিক নেই তো, কিন্তু এই ছেলেটা টুকলি করবি না, তাহলে মেয়েরা সতর্ক হওয়ার ব্যাপার নেই, কেন ছেলেকে বলছে বলছি স্যার শ্যাডো কি সব সব ক্যান্ডেল না, এটা কি বললাম, হতেও পারে নাও হতে পারে, এখানে যেরকম শ্যাডো হয়নি, মানে ওর যদি লো বা হাই কিছু না মারে তাহলে শ্যাডো হবে না। শ্যাডোগুলো মেরে তো চলে যায়। হুম? বেশিক্ষণ তো রাখে না শ্যাডোগুলো। ওইটা কোনো কথা নেই। শ্যাডো মানে শ্যাডো মানে হচ্ছে কি বলতো, ধরো এইটা যে শ্যাডো হয়নি তার মানে কি এর নিচে যায়নি, যাই না। এইটার উপরে শ্যাডো নেই তার মানে ও উপরে যায়নি, যায়নি। বাস ওখানেই গল্প শেষ কিন্তু করে অনেক দিয়েছে। সময় দেখা যায় যে মার্কেট 30-এ আছে, হুম। হঠাৎ করে তুলে দিয়ে আবার সেই 30-এ চলে আসে। হ্যাঁ হতেই পারে, তাহলে উপরের দিকে শ্যাডো ওই হবে এটা, যত দূর গেছিল এই যে শ্যাডো এটা এটা মনে করো এখানে শুরু হয়েছে তো, হুম, ও উপরে গেছে থাকেনি, দাঁড়ায়নি, আবার নিচে গেছে দাঁড়ায়নি, আবার এখানে এসে দাঁড়িয়ে গেছে, তাহলে এরকম হবে। ওরকম শ্যাডো চলে যাবে সেটা। ঠিক আছে, আর কিছু নেই তো প্রশ্ন, বন্ধ করবো ভিডিও? মানে শ্যাডোটা তখনই দেখা যাবে